আমিনার কুটিরে পূর্ণময়ী নারীরা মরিয়ম রহিমা ও বিবি হাজেরা। আমিনার কুটিরে পূর্ণময়ী নারীরা মরিয়ম রহিমা ও বিবি হাজেরা। বেহেশতি নূরে গরখানি আলোকিত, বেহেশতি নূরে গরখানি আলোকিত, খুশবুতে বাতাস আজ সুরভিত। স্বপ্ন টুটে আমিনা কিছুই বুঝতে পারে না, স্বপ্ন টুটে আমিনা কিছুই বুঝতে পারে না। কুলে হাসে শিশু নবী পূর্ণিমার চাঁদ, আমিনার কুলে এলো পূর্ণিমার চাঁদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক দুনিয়ায় কিছু অলৌকিক ঘটনা ঘটাইছেন আমার নবীর উসিলায়। নবী যে দামি এই জিনিসটা বুঝাইতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই সময় তৎকালীন সময় মক্কার বিধবা মহিলারা আতর সেন্ট ব্যবহার করা নিষিদ্ধ ছিল। ওই সময় যদি কেউ আতর সেন্ট শুকরান ব্যবহার করত, তার বিরুদ্ধে বিচারের ব্যবস্থা হইত, তার ধিক্কার দিত। বিধবা মহিলা যারা তারা কোনো শুকরান ব্যবহার করতে পারত না। কিন্তু আল্লাহর কুদরত, আমার নবী যেদিন থেকে আমিনার গর্ভে চলে আসছে, আমিনা যদি একটা নিঃশ্বাস ফালায়, ওই নিঃশ্বাস থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বের হয়। আমিনা যদি থুতু ফালায়, ওই থুতু থেকে এমন সুন্দর ঘ্রাণ, এমন সুন্দর সেন্ট বের হয়, দুনিয়া মুখরিত হয়ে যায়। শুধু তাই না, আশেপাশে 2-4 বাড়ি পর্যন্ত ওই ঘ্রাণ বের হয়ে যায়। এলাকায় সমালোচনা শুরু হয়ে গেল, বিভিন্ন মহলে বিভিন্ন কানাঘোষা শুরু হয়ে গেল। আব্দুল মুত্তালিব একদিন রাত্রে বেলা আব্দুল মুত্তালিব একদিন রাত্রে বেলা আয়েশা বিবির ডাক দিয়া কয়, এ বিবি, মানুষের সামনে তো মুখ দেখাইতে পারি না, মানুষ বিভিন্ন সমালোচনা করে, মানুষ বিভিন্ন কানাঘোষা করে, বিবি মানুষ বিভিন্ন কথাবার্তা বলে, তাহলে কেমনে কি করা যায়? ও কি সমালোচনা করে? ও আমার বৌমা নাকি, আব্দুল্লাহর বউ নাকি শুকরান আতর সেন্ট ব্যবহার করে। আমি শ্বশুর হইয়া তো জিজ্ঞাসা করতে পারি না, বিবি তুমি তো শাশুড়ি, পুত্রবধূকে নির্জনে তুমি কথাটা জিজ্ঞাসা কইর। আব্দুল মুত্তালিবের স্ত্রী কয়, দুইজনে মিলেই জিজ্ঞাসা করব। আমিনারে ডাক দিলেন, আমিনারে ডাক দিয়া কয়, বৌমা তুমি জানো আমাদের দেশের আইন, স্বামী মারা গেলে কেউ সুন্দর আতর শুকরান ব্যবহার করতে পারে না, কিন্তু তুমি এই আতর কই পাইলা? তোমার কারণে বিভিন্ন মহলে কথাবার্তা হয়, আতর সেন্ট তুমি কই পাইলা? এবার আমিনা ডাক দেয়া কয়, ও আব্বাজান, আমি কোনো দুনিয়ার আতর শুকরান ব্যবহার করি না। যেদিন থেকে আমার গর্ভে আপনার ছেলে সন্তান আসছে, ওই দিন থেকে আমি যদি থুতু পালাই, আমি না থুতু পালাইয়া দেখাই, শ্বশুর শাশুড়িকে দেখায়, আমি যদি একটু থুতু পালাই, ওখান থেকে এমন সুন্দর শুকরান বের হয়। ও আব্বা, শুধু তাই না, আমি যদি বড় ময়দানে হাইটা যাই পাথরের উপর দিয়া, আমি ঘর থেকে বের হইতে দেরি, বড় ময়দানের পাথরগুলি তোলার মতো নরম হইতে দেরি করে না। পাথরগুলি তোলার মতো নরম হইতে দেরি করে না। আমি রাস্তা দিয়া যখন নাইটা যাই, রাস্তার গাছপালা পশু পাখি এমনকি পাথর দেওয়াল থেকে আমার সালাম জানায়, আমারে বলে, ওই দেখো আল্লাহর বন্ধুর মা আমিনা যাইতেছি।
আমি যেদিক দিয়া যাই আমার সালাম জানাই। রৌদ্র যদি থাকে, রৌদ্র যদি থাকে, রৌদ্র যদি থাকে, রৌদ্র যদি থাকে, তাহলে এক খণ্ড মেঘ এসে আমার মাথার উপরে ছায়া দিতে 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 যায়। শুধু তাই না, আমারে সালাম দেয় বন্ধুর মা, আপনি বড় ভাগ্যবান, কারণ দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ মহামানব আল্লাহ পাক যার ছেলে সব বানাইছে, তিনি আপনার গর্ভের ভিতরে। আপনি মা আমিনা ধন্য, আপনি ধন্য। গুলবাগে বুলবুল অবিরত মশগুল, গুলবাগে বুলবুল অবিরত মশগুল, আসিলেন রাসূল নামে মুহাম্মদ, আমিনার কুলে এলো পূর্ণিমার চাঁদ। নবীজির আগমনে স্বাগত মিছিলে আসমান জমিন হেলে দুলে, নবীজির আগমনে স্বাগত মিছিলে আসমান জমিন হেলে দুলে, সালাম জানাই পূর্বরি ফেরেশতা, খুশির শিহরণে জাগিল তাপাতা, মিশি কেটে হলো ভোর, প্রকাশ পেল নবীর নূর, মিশি কেটে হলো ভোর, প্রকাশ পেল নবীর নূর, নবীর আগমনে কাটে দুঃখ বিষাদ, আমিনার কুলে এলো পূর্ণিমার চাঁদ। ডাক দিয়া কয় আব্বা যান, শুধু তাই না, আমি যখন কুয়ায় পানি আনতে যাই, কুয়ার পানি থেকে অনেক নিচে কুয়ার পানি থাকে, আমি যখন কলসি নিয়ে কুয়ার কাছে যাই, কে যেন ডাক দিয়া কয়, আল্লাহর নবীর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মা আমিনা আসছে। আমিনার গর্ভে কিন্তু কুল কায়নাতের সরদার আল্লাহর প্রিয় দোস্ত আমিনার গর্ভের ভিতরে। এ পানি তুমি তাড়াতাড়ি করে উপরে উঠে আসো, কারণ আমিনার যদি কষ্ট হয়, এ পানি তুমি আসামি হইয়া যাইবা, আমিনার যেন কষ্ট না হয়। আমিনা কয় আমি কুয়ার কাছে যাইতে দেরি, নিচের পানি উপরে উঠতে দেরি করে না। কোন নবীর উম্মত, ও মুসলমান, কোন নবীর উম্মত? আমরা আমাদের দাম বুঝি না। যদি বুঝতাম, আমাদের দ্বারা কখনো নবীর সুন্নতের খেলাফ হইতো না। যদি বুঝতাম, আমরা আমার নবীর জন্য, নবীর সুন্নত, নবীর প্রেমের জন্য জীবনটা দিয়া দিতাম। সম্মানিত হাজিরিন, আমিনা কয় ও আব্বা, যেদিন আপনার ওই আদরের নাতি আমার গর্ভে আসছে, সেই দিন জান্নাতি মালা নিয়ে 4 জন নারী জান্নাত থেকে নাইমে আসছে। হযরতে আসিয়া, হযরতে হাজেরা, জান্নাতি ময়ূষী নারীরা স্বাগত জানানোর
জন্য জান্নাতের মালা নিয়ে আসছে, আইসা আমার গলায় পরায় দিয়া কয়, ও রহমাতাল লিল আলামিনের আম্মা, আপনাকে স্বাগত, আপনাকে স্বাগতম। আপনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মা, আপনি দুনিয়ার শ্রেষ্ঠ মা, আপনি দুনিয়ার শ্রেষ্ঠ মা। এই নবীকে গর্বে নিবার জন্য মক্কার হাজার হাজার মহিলারা আব্দুল্লাহর বিরক্ত করত, বলতো, আব্দুল্লাহ রে, আমারে তুমি বিবি বানাও, তুমি যা চাইবা সব দিয়া দিব। কিন্তু আব্দুল্লাহ আমিনার বাক্যে আল্লাহ রাখছে বিশ্ব নবীর মা হইবেন কোন সাধনাই পাহিল আমিনা ও গো নবীজি, দেখা দিউ স্বপ্নে আবাই। সম্মানিত যখন সময় ঘনায় আসতে লাগলো, রাত আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত। আল্লাহ কয়, কি দরখাস্ত? রাত আল্লাহরে কয়, আল্লাহ তোমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি রাত্রের বেলা দুনিয়ায় পদার্পণ করাইও, আমি রাত ধন্য হয়ে যাইব তোমার নবীর উসিলায়। রাত আল্লাহর কাছে কই, অথচ আমরা পাইয়াও বুঝি না। রাত আল্লাহর কাছে কই, আল্লাহ তোমার নবীরে আমি রাত্রের বেলায় দুনিয়ায় ভূমিষ্ঠ কইরু, পদার্পণ করাই, আয় আল্লাহ আমি রাত ধন্য হয়ে যাইব। দিনকে ডাক দিয়ে বলবো, আমি রাত বড় ভাগ্যবান, কারণ আমি রাতের বেজায়, আমি রাত্রের বেলায় রহমাতাল লিল আলামিন দুনিয়ায় আসছি। আমিনার কুটিরে পূর্ণময়ী নারীরা মরিয়ম রহিমা ও বিবি আজরা, আমিনার কুটিরে পূর্ণময়ী নারীরা মরিয়ম রহিমা বিবি আজরা, বেহেশতি নূরে গরখানি আলোকিত, বেহেশতি নূরে গরখানি আলোকিত, খুশবুতে বাতাস আজ সুরভিত। স্বপ্ন টুটে আমিনা কিছুই বুঝতে পারে না, স্বপ্ন টুটে আমিনা কিছুই বুঝতে পারে না। কুলে হাসে শিশু নবী পূর্ণিমার চাঁদ, আমিনার কুলে এলো পূর্ণিমার চাঁদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতারে ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, আমার বন্ধুরে তাড়াতাড়ি করে অল্প সময়ের জন্য নিখোঁজ করে, নিখোঁজ। সারা পৃথিবী আসমান জমিন যত সৃষ্টি আছে সবার সামনে আমার বন্ধুরে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাও, কারণ যেই বন্ধুর খাতিরে আমি সব বানাইছি, ওরা যেন বলতে না পারে নবীর চিনি না, দেখি নাই। ওদের সবাই রে আমার বন্ধুর দেখা দাও। যতদূর আমি আল্লাহর খুদাইয়া আমার এরিয়া, আমার বন্ধুর নবুয়ত ততদূর এরিয়া, ততদূর জায়গায় আমার বন্ধুরে দেখা দাও। উনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন, সমস্ত নবীদের নবী, তার উসিলায় আমি দুনিয়া বানাইছি। সম্মানিত হাজিরিন, আমিনারে দেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু সন্তান যারা এখানে উপস্থিত ছিল, দাসী দাসী যারা উপস্থিত ছিল, সবাই কয় পৃথিবীর ইতিহাসে কত হাজার হাজার সন্তান দেখলাম, ডেলিভারি করাইলাম, কিন্তু আমিনার সন্তান এতিম মুহাম্মদের মতো এমন সুন্দর দেখি নাই। আল্লাহর নারটাও কাইটা দিছে, এমন সুন্দর পয় পরিষ্কার, কোনো গোসল দেওয়া লাগে নাই, কোনো পবিত্রতা কোনো কিছুই লাগে নাই। আল্লাহ জান্নাতের পানি দিয়া আমার আপনার নবীর দুয়া পরিষ্কার করে পাঠাইছে। এমনকি সুন্নতি কথাটাও আল্লাহ পাক কুদরতি ভাবে তার নবীর করে পাঠাইছে। এ বাবা দিও বন্ধুগণ, আল্লাহর আমিনার কুল জুড়ে সারা ঘর যেন আলোয় আলোকিত, মনে হয় 14 তারিখ পূর্ণিমার চাঁদ আমিনার কুলে এসে গেছি। আমিনা একদিন কাঁদতেছে, আব্দুল মুত্তালিব ভাই, ও বৌমা কান্দ কেন? আব্দুল্লাহ নাই, আমার মুহাম্মদের পিতা নাই, আব্দুল্লাহ নাই। কেন কান্দ? আব্দুল্লাহ থাকলে কি হইতো? আব্দুল্লাহ থাকলে কি হইতো? আমিনা ডাক দিয়ে কই, আব্বা জান, যদি আপনার সন্তান জীবিত থাকতো, মুহাম্মদ আমার সন্তানের জন্য বাজার থেকে বিভিন্ন আইটেমের খেলনা কিনে নিয়ে আইতো। এখনো আমাদের অনেক ভাই অনেক বন্ধু দেখা যায় সন্তান হইতে যদি দেরি হয়, 2-4-5 বছর পরে যদি সন্তান হয়, সন্তান গর্ভে আসার শোনার সঙ্গে সঙ্গে খেলনা দিয়া ঘর ভরপুর করে বালাই জোরে বলেন ঠিক কি না? অথবা সন্তান হইলে অনেক ধরনের খেলনা অনেক কিছু আইনা দিয়ে বিভিন্ন মেলার থেকে। আমিনা দুঃখ করে তার শ্বশুরে কয়, আব্বা যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো তাহলে আমার সন্তানের জন্য খেলনা নিয়ে আইতো, তার আব্বা তো নাই, কে এখন আমার সন্তান মুহাম্মদের খেলনা কিনা দিবি? আল্লাহ পাক ডাক দিয়া জিব্রাইলে পাঠা দিছে, ও জিব্রাইল, খবরটা আমিনার জানাইয়া দাও, তার তো সন্তান শুধু মার সন্তানের সম্পর্ক, আমার তো মাহবুব আমার বন্ধু, তা আমার সাথে সম্পর্ক, আমার সাথে এমন সম্পর্ক যার কারণে দুনিয়া বানাইছি, সব বানাইছি, আমিনারও যার কারণে বানাইছি। আমার বন্ধুর জন্য দুনিয়ার কোনো প্লাস্টিকের খেলনা নয়, দুনিয়ার কোনো মাটি মেলার খেলনা নয়, আমার বন্ধুর সময় আসতে দাও, আমার বন্ধুর জন্য দুনিয়ার কোনো খেলনা বানাইবে না। আমি আল্লাহ আমার বন্ধুর জন্য আসমানের চাঁদ তারা খেলনা বানায় দিব। সত্যি হাদিসের কিতাবের ভিতরে আসছে, আমার নবীর সময় রাখছে, ছোট্ট মানুষ মুস্কি মুস্কি হাসে আর আঙ্গুল নাড়ায়, পাও নাড়ায়, হাত নাড়ায়। কিতাবের ভিতরে আসছে, প্রত্যক্ষদর্শীরা বলে মুহাম্মদের যখন শোয়াইছে হাসতেছে, হাত পাও যখন লড়ায়, আসমান থেকে চাঁদ আস্তে আস্তে জমিনে নাইমে আসতেছি। মুহাম্মদ রাসূলুল্লাহর কাছাকাছি চলে আসছে। আমরা তো ভয় পাইতেছিলাম, চাঁদ না জানি শরীরে বইরা ঘর বাড়ি ভাঙ্গি আমরা না জানি মারা যাই, কিন্তু না না না, নবীর কাছাকাছি চলে আসছে। আমার নবী যখন হাতের শাহাদাতের আঙ্গুল নাড়া দেয়, চাঁদ নবীর আঙ্গুলের সাথে সাথে এইদিকে যায়, আবার নবী যখন বাম হাতের আঙ্গুল নাড়া দেয়, চাঁদ আবার ওইদিকে যায়। তারকাগুলো এমনি খেলাধুলা করতেছে, আমার নবী এইগুলা দেখে দেখে মুস্কি মুস্কি আসে। দুনিয়ার সাধারণ কোন সন্তান নয়, দুনিয়ার কোন সাধারণ সন্তান নয়। ও বন্ধু, ও বাবাজি, কোন নবীর উম্মত হইছেন, কোন নবীর উম্মত আমরা হইছি। দোয়েল পাখি যদি জানতো তার জাতীয় পাখি বলা হয়েছে, দোয়েল পাখি যদি বুঝতো জাতীয় পাখি আমি, তাহলে নিজের ছবির উপরে নিজে পায়খানা করতো না। জোরে বলেন ঠিক কিনা? তার দাম সে বোঝে না। আমরা দামি উম্মত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমরা শ্রেষ্ঠ উম্মত, এটা আমাদের কথা না। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে তার বন্ধুরে দিয়া বলে দিয়েছেন। এবার সময় যায়, আরেকদিন আমিরা কান্দে, আরেকদিন আমিরা কান্দে। আব্দুল মুত্তালিব কই, বৌমা আজকে কেন কান্দো? আব্বা আব্দুল্লাহ নাই, আমার সন্তানের পিতা নাই। আব্দুল্লাহ থাকলে কি হইতো? কথা হলে আমার সন্তান যখন হাঁটতে শিখতো তখন আব্দুল্লাহ ধইরা ধইরা বিভিন্ন জায়গায় নিয়ে বেড়াইতে যাইতো, বিভিন্ন মেলায় যাইতো, পুকুর বাড়ি, খালার বাড়ি, মামার বাড়ি, আত্মীয় স্বজন বাড়ি বেড়াইতে যাইতো। আমরাও তো যাই না।
সন্তান হইলে হাতে দইরা দইরা দোকানে যাই, মজা কিনা দেই, বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে যাই। এই জন্য আমিনা দুঃখ করে কাঁদতেছে। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাম রে ডাক দেয়া কই, রে জিব্রাইল, আমিনারে খবরটা জানায় দাও, সন্তান তার হইতে পারে, অথচ আমার ওই বন্ধুর জন্য আমি আমিনারে বানাইছি, সব বানাইছি। আমার সাথে মাহবুবিয়াতের সম্পর্ক, আমার সাথে আমার বন্ধুর সাথে সম্পর্ক, আমার প্রেম ভালোবাসা, আমিনার সাথে সম্পর্ক আমার বেশি। আমি পাঠাইছি আমার বন্ধুরে। আমার বন্ধুর আব্বা যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো, দুনিয়ার মেলায় যাইতো, দুনিয়ার আত্মীয় স্বজনের বাড়ি বেড়াইতে যাইতো। সময় আসতে দে, দুনিয়ার কোনো মেলাই না, দুনিয়ার কোনো আত্মীয় স্বজনের বাড়ি না, সময় আসতে দে, আমিনারে জানাইয়ে দাও। সময় যখন হবে, আল্লাহ কই, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমিনার জানায় দাও, সময় আসতে দাও, সময় আসতে দাও। আমি আল্লাহ নিজে চলে যাব আমার বন্ধুর কাছে, গিয়া আমার বন্ধুর হাত ধইরা, মহান পবিত্র মহান রব আল্লাহ পাক ডাক দিয়া কয়, আমি আমার বন্ধুরে আনতে যাইব, আমার বন্ধুরে আনতে যাইব। সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রাত্রের কিছু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে যাইব। মসজিদুল আকসায় আমার বন্ধুর জন্য লক্ষ পয়গম্বর অপেক্ষা করবে, আমার বন্ধুর পিছনে নামাজ পড়ে ধন্য হওয়ার জন্য অসংখ্য অগণিত ফেরেশতারা অপেক্ষা করবে, সৃষ্টিকুল অপেক্ষা করবে। আমার আসমান, বরজখ, জান্নাত, জাহান্নাম সবাই আমার বন্ধুর অপেক্ষায় আছে। আমি আল্লাহ নিজে গিয়া আমার বন্ধুর হাত ধরবো, আব্দুল্লাহর মতো মানুষের হাত না, আমি আল্লাহ নিজে গিয়ে আমার বন্ধুর হাত ধরবো। রাত্রে কিছু অংশে গিয়া আমার বন্ধুরে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় আনবো। সবাই দেখবে আমার বন্ধুরে মসজিদুল আকসা থেকে বরজখ, সাত আসমান, জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, লৌহে কালাম সব আমার বন্ধু ঘুরে ঘুরে দেখবে প্রধান অতিথি হইয়া। তারপরে আমি আল্লাহ আমার বাড়িতে আজ পর্যন্ত কোনো নবীর আনি নাই, কোনো ফেরেশতা আসতে পারে নাই। আমার বাড়িতে আমার বন্ধুর হাত ধইরা আইনা আমার কোলে বসাইব।